গল্পের পরবর্তী পর্ব শুরু হতে আমরা দেখতে পাবো মন্দিরের সেই মিষ্টি মুহূর্তের পর পুরো পরিস্থিতি ধীরে ধীরে নতুন মোড় নিতে শুরু করেছে। পল্লবীর খোপায় আদিত্য নিজের হাতে ফুলের মালা পরিয়ে দেওয়ার পর পল্লবী যেন একেবারে অবাক হয়ে যায়। কিছুক্ষণের জন্য সে যেন বুঝতেই পারে না কি ঘটলো। তার চোখে লজ্জা, অবাক হওয়া আর এক অদ্ভুত অনুভূতি একসাথে ধরা পড়ে। অন্যদিকে আদিত্যর চোখে তখন একেবারে স্পষ্ট ভালোবাসা। সে আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারছে না। ধীরে ধীরে পল্লবীর দিকে তাকিয়ে বলে, আর লুকিয়ে রাখতে পারছি না, আমি তোমাকে ভালোবাসি পল্লবী। এই কথা শুনে পল্লবী একেবারে হতবাক হয়ে যায়। সে কিছুই বলতে পারে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা বন্ধুদের হাসাহাসি পরিস্থিতিটা আরো অস্বস্তিকর করে তোলে। পল্লবী লজ্জায় সেখান থেকে দ্রুত সরে যায়। আদিত্য তাকে থামাতে চাইলেও সে কিছু না বলেই চলে যায়। এদিকে বাড়িতে ফিরে নতুন ঝড়। পল্লবী বাড়িতে ফিরতেই কমলা তার মুখ থেকে বুঝে যায় কিছু একটা হয়েছে। বারবার জিজ্ঞাসা করলেও পল্লবী কিছুই বলতে চায় না, শুধু বলে, মা, আমার একটু সময় দরকার। অন্যদিকে পল্লবীর দাদা ইতিমধ্যে সাগরের সম্পত্তি নিয়ে বড় বড় পরিকল্পনা করতে শুরু করেছে। কমলা নিবাস তৈরির স্বপ্ন এখন যেন আরো বড় হয়ে উঠছে। কিন্তু ঠিক তখনই রাজু আবার সামনে এসে দাঁড়ায়। রাজু স্পষ্ট জানিয়ে দেয়, এই টাকা দিয়ে সুখ আসবে না দাদা, এটা আমাদের না। এই কথা শুনে আবারও খেপে যায় পল্লবীর দাদা। এবার সে রাজুকে একেবারে বাড়ির থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কমলা অনেক চেষ্টা করেও দাদাকে থামাতে পারে না। অবশেষে রাজু নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলে, সে বাড়ি ছেড়ে চলে যাবে। এই দৃশ্য দেখে কমলা ভেঙে পড়ে। পল্লবীও দোটানায় পড়ে যায়। এদিকে পরিবারের সুখ, অন্যদিকে রাজুর সত্যি এক কথা। অন্যদিকে শুরু হয় নতুন চক্রান্ত। সুপর্ণা আর সানি এত সহজে হার মানার লোক নয়। তারা বুঝে গেছে সরাসরি কিছু করা সম্ভব না, তাই এবার তারা নতুন প্ল্যান করবে। সুপর্ণা ফোন কারোর সাথে কথা বলতে বলতে বলে, পল্লবীকে সরাতে হবে, না হলে সব শেষ। এই কথার মধ্যে ইঙ্গিত পাওয়া যায় বড় কোনো বিপদের। এদিকে আদিত্যের নতুন সিদ্ধান্ত। পল্লবীর সাথে নিজের ভালোবাসার কথা বলার পর আদিত্য থেমে থাকতে রাজি নয়। সে ঠিক করে এবার সে সরাসরি কমলার কাছে গিয়ে পল্লবীর হাত চাইবে। কিন্তু ঠিক তখনই সে জানতে পারে পল্লবীর জীবনে নতুন ঝামেলা শুরু হয়েছে। রাজু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর বাড়িতে অশান্তি চরমে। আদিত্য বুঝতে পারে এখনই সময় শেষ দাঁড়ানোর। সেই দৃশ্যে বড় টুইস্ট। রাতের অন্ধকারে দেখা যায় রাজু একা একা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার চোখে জল কিন্তু মনের দৃঢ়তা। ঠিক তখনই কেউ তাকে ফলো করতে থাকে। ক্যামেরা ধীরে ধীরে সেই লোকটার দিকে জুম করে, দেখা যায় সুপর্ণার লোক, অর্থাৎ রাজুর জীবনও এখন বিপদের মুখে। আগামী পর্বে কি হতে চলেছে? পল্লবী কি আদিত্যের ভালোবাসা গ্রহণ করবে? রাজু কি বিপদে পড়বে? সুপর্ণার নতুন প্ল্যান কি সফল হবে? আর কমলা নিবাস কি আদৌ তৈরি হবে? সব জানতে হলে এখনই চোখ রাখুন কমলা নিবাসের আগামী পর্বে। ধন্যবাদ।